কলিযুগের অন্ত হবে সবথেকে ভয়ঙ্কর। ঘোর কলিযুগ কেমন হবে? কেমন হবে ঘোর কলিযুগের মানুষের কার্যকলাপ? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 4,32,000 বছর স্থায়ী হবে কলিযুগ। আর কলিযুগের শেষে ভগবান বিষ্ণু দশম অবতার অবতীর্ণ হবেন, যার উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থ ও কল্কি পুরাণেও পাওয়া যায়। যেভাবে প্রত্যেক যুগে একজন অধর্মী থাকে, ঠিক সেভাবেই এই কলিযুগেও সবথেকে ভয়ঙ্কর দানব হবে কলিপুরুষ, যার জন্ম সমুদ্র মন্থনের সময় হয়ে গেছে। আর সেই এই কলিযুগের বিনাশের কারণ হবে। মানা হয় যে কলিপুরুষ এখনও তার পূর্ণ অবস্থায় আসেনি। কলিযুগের শেষ প্রান্তে যখন পাপ ও অধর্ম চরম সীমায় থাকবে, তখন কলিপুরুষ তার পূর্ণ অবস্থায় আসবে। আর তারপর শুধু পৃথিবীতে অধর্মের রাজত্ব চলবে। এই কলিযুগকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের মানুষের আয়ু 100 বছর পর্যন্ত হবে, দ্বিতীয় পর্যায়ে 50 বছর, তৃতীয় পর্যায়ে 25 বছর, আর চতুর্থ পর্যায়ে মাত্র 12 বছর আয়ু হবে। আর সেই সময়ে ওই 12 বছর বয়সের মধ্যেই ছেলেরা পিতা ও দাদু হয়ে যাবে এবং 5 থেকে 7 বছরের মেয়েরা সন্তান প্রসব করবে। মানুষ কেবল তার বাসনার পূরণের জন্যই বাঁচবে। মানুষ মানুষের মাংস খেতে শুরু করবে। মানুষ ভগবানের প্রতি বিশ্বাস রাখবে না, তারা নাস্তিক হয়ে যাবে। তারা কেবল পাপ ও অধর্মের বোঝা করবে। এই কলিযুগেই হবে সবথেকে বড় ভয়ঙ্কর মহাযুদ্ধ, যা রামায়ণ ও মহাভারতের থেকেও বেশি বিনাশকারী হবে। মান্যতা অনুসারে কলিযুগের শেষে যখন পাপ ও অধর্ম চরম সীমায় থাকবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়ে 7 চিরঞ্জীবীর সাথে পাপ ও অধর্মের বিনাশ করবেন আর কলিযুগের সমাপ্তি ঘটবে। ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতারের উল্লেখ বিষ্ণু পুরাণেও আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।